নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সরকারি মাঠ না পেয়ে দলীয় কর্মীর ব্যক্তিগত ধান জমিতে প্রস্তুতি বিজেপির জনসভার। 60 নম্বর জাতীয় সড়কে লরির পেছনে ধাক্কা সরকারি বাসের, জখম 30। জানুয়ারি শেষে আবারও জেলায় আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি প্রশাসনের। রাজনগরের আজিমনগরেও উদ্ধার অজগর। এবার খবর বিস্তারিত। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভায় মিলল না সরকারি মাঠ, বাধ্য হয়ে সভা হচ্ছে দলীয় কর্মীর ব্যক্তিগত ধান মাঠে। শীর্ষ আদালতে বিজেপি রথযাত্রার অনুমতি না পেয়ে বদল করেছে তাদের কর্মসূচি। গণতন্ত্র বাঁচাও যাত্রা ছেড়ে এবার রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও সভার প্রস্তুতি নিয়েছে বিজেপি। সেই মতো আগামী বুধবার সিউড়িতে সভা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু সিউড়ি শহরে একাধিক মাঠ থাকা সত্ত্বেও প্রশাসনের তরফে কেন্দ্রের শাসক দলকে দেওয়া হয়নি কোনো মাঠ, এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বের। তাই বাধ্য হয়ে দলীয় কর্মীর ব্যক্তিগত ধান জমিতেই চলছে সভা মঞ্চের প্রস্তুতি। 60 নম্বর জাতীয় সড়কের সিউড়ি বাইপাসের ধারে প্রস্তাবিত জনসভার মাঠে তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। দফায় দফায় শহরে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথম দফায় ঘুরে যান মুকুল রায়। সরকারি মাঠ না পাওয়ার বিষয়ে তিনি বলেন, সমগ্র দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই এমন সম্ভব, অথচ মমতা দেবী দেশের গণতন্ত্র বাঁচানোর কথা বলেন। ওনারা সব পারে জল, তবে একটা কথা জেনে রাখুন, মিটিংটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যা হোক, সব কিছু উপরে দাঁড়িয়ে আমি আবার বলে যাচ্ছি, আগামী 23 তারিখে অমিত শাহজি সিউড়িতে আসছেন এবং গণতন্ত্র বাঁচাও সভা এই মাঠে হবে এবং লক্ষাধিক লোকের সমাবেশ হবে এই মাঠে। পিডিসিএল এর তরফ থেকেও একটা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, পাঁচ দিয়ে তাদের পাইপ লাইনের হাই টেনশন লাইন রয়েছে হেলিপ্যাডে। কি করতে জানাচ্ছে না, পিডিসিএল এর যে হেলিপ্যাড যখন হেলিকপ্টার নামবে তখন নিশ্চিত করে তারা দেখে নেয় যে কোনো অবস্থাতে কোনো তার বা কিছু থাকলে সেখানে হেলিকপ্টার নামে। অর্থাৎ যারা হেলিকপ্টার অথরিটি তারা এটা নিশ্চিত করে দেখে নেয়। অর্থাৎ দেখুন, রাজ্য সরকার যে কথাটা ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে এইটা একমাত্র রাজ্য যে রাজ্যে গণতন্ত্র নেই। তাহলে সিউড়িতে সভা হবে, একটা সভায় মাঠ পাওয়া যাবে না? এটা তো মধ্যপ্রদেশে হয় না, এটা তো উত্তরপ্রদেশে হয় না, এটা তো গুজরাটে হয় না, এটা তো কেরালে হয় না, শুধু পশ্চিমবাংলায় হয়। আর বাংলার মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলেন যে বাংলা থেকে উনি ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করবেন। আরে ভারতবর্ষে তো গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই তো পশ্চিমবাংলায়। সব কিছুকে কি এখন আদালতে মুখী করা হচ্ছে? না, আদালতের তো প্রশ্ন নেই। প্রথম কথা হচ্ছে আমাদের গণতন্ত্র বাঁচাও সভা শুরু হয়ে গেছে। আগামীকাল হবে হচ্ছে মালদায়, তারপর ঝাড়গ্রাম, তারপরে সিউড়ি। অর্থাৎ স্বাভাবিকভাবে এই প্রস্তুতিতে আমাদের দেখতে পাচ্ছেন না যে পুরো বীরভূম জেলা ভারতীয় জনতা পার্টি কীভাবে কীভাবে রাস্তায় নামছে, কীভাবে মিছিলে আসার প্রস্তুতি নিচ্ছে। না, আমি আজকে আমার জেলা সভাপতি রামকৃষ্ণবাবু রয়েছেন, আমার সংযোজক সঞ্জু রায় রয়েছে, আমার এই জেলার যারা রাজ্য থেকে বিভিন্ন পদাধিকারী আছে তারা সবাই আছে। সুতরাং দল একদম উদ্বুদ্ধ এবং ইন্সপায়ার্ড, এবং আগামী দিন এই সভা বিশাল অনুব্রত মণ্ডল বলছেন ঝাড়খণ্ড থেকে। দেখুন, ঝাড়খণ্ড পাশের রাজ্য, ঝাড়খণ্ড থেকে কি চাইতে পারি? বড়জোর বাস চাইতে। ঝাড়খণ্ড থেকে তো লোক আসবে না, থেকে রাজ্য সরকার বাস দেয় না। রাজ্যের অন্তর্গত কোনো বাস মালিকরা ভয়ে সিটি আছে তারা বাস দিতে পারে না, তাই তাদের কাছ থেকে বাসের আমরা ভাড়া দিয়ে বাস নিতে পারি। কতগুলো বাস ঝাড়খণ্ড থেকে নেওয়া হবে সেটা তো সেটা কোনো ঠিক নেই।
যতটা প্রয়োজন আমরা আশেপাশের জায়গা থেকে নিশ্চয়ই চাইবো বাস দিয়ে সাহায্য করব। অনুব্রত মণ্ডল বলছেন ঝাড়খণ্ড থেকে যদি কোনো সাহায্য না হয় তাহলে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। আবার বলছি উন্নয়ন কি দাঁড়িয়ে থাকুক, উন্নয়ন হয়েছে, উন্নয়নের রাস্তাটা এমন হয়েছে যে উন্নয়নটা ঘরে ঢুকছে না, রাস্তায় দাঁড়িয়ে থাকছে। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহাও সভাস্থল পরিদর্শনের পর চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তৃণমূল ও রাজ্য সরকারকে। বর্তমান রাজ্য সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি ও অসভ্য সরকার বলেও মন্তব্য করেন তিনি। দেখুন, বাংলায় তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলছে না, পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার চলছে বা মমতা ব্যানার্জির পৈতৃক সরকার চলছে। নইলে একটা রাজনৈতিক দলের প্রতি কত ভয় যে কোনো মূল্যে যে কোনো কিছু আটকাও। এখনো পর্যন্ত হেলিকপ্টার ল্যান্ডিংয়ের পারমিশন দেয়নি, যদিও দিয়ে দেবে আশা করি। তো প্রথম থেকেই অসহযোগিতা, যাতে মাঠ না পাওয়া যায়, যাতে ডেকোরেটর না পাওয়া যায়, যাতে মাইকম্যান না পাওয়া যায়, যাতে হেলিকপ্টার নামানো না যায়, কত রকমের অসহযোগিতাকে ওভারকাম করে আমাদের এখানে কাজ করতে হচ্ছে। বাংলার মানুষ সেটা দেখুক, যেটা কি একটা সভ্য সরকার চলছে, অসভ্য সরকার চলছে। এই রকম অসভ্য সরকার সারা দেশে হয়নি। সিপিএম একটা বর্বর পার্টি ছিল, সরকার চালিয়েছে, নানান অসভ্যতা তারা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তার চেয়েও নিচে নেমে গেছে। গণতন্ত্রের লড়াই আছে, বক্তব্য রাখার জায়গা আছে, রাখুন বক্তব্য। যেমন ঘোষণা করেছে ব্রিগেডের ময়দান থেকে মমতা ব্যানার্জি, এখন থেকে বিজেপি যেখানে সভা করবে সেখানে আমরা সভা করব, করুন সভা। আমরা তো এটাই চাই। আমরা সভা করলে তার পাল্টা সভা করুন, আমরা মানুষকে যেটা বলবো তার পাল্টা বলুক, মানুষকে বিচারটা মানুষ করুক। কিন্তু এখানে দুর্ভাগ্য, বিচারক হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, খেলোয়াড়ও তৃণমূল কংগ্রেস, বিচারকও তৃণমূল কংগ্রেস, নীতি নির্ধারকও মমতা, বিচারকও মমতা, খেলবেনও মমতা, রায় দেবেনও মমতা। এটা তো চলতে পারে না। তো সেই কারণে আমি মনে করি যে পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে পারছে, অগণতান্ত্রিকভাবে বিজেপিকে রোখার যত রকম দলীয় এবং সরকারি প্রয়াস সব কিছু করার পরেও বিজেপিকে আটকাতে পারছে না। বিজেপির ভয় তৃণমূলের মন থেকে যাচ্ছে না। তার কারণ মানুষের মনে এখন পদ্মফুল ফুটে গেছে, আর ঘাস ফুলের কোনো দরকার নেই। সেই কারণে পদ্মফুল যখন এসে গেছে, ঘাস ফুলকে ছুঁড়ে ফেলে মানুষ পদ্মফুলের ওপর আস্থা রাখতে শুরু করেছে এই রাজ্যে। আর যেটা 19-এর নির্বাচনে মমতা ব্যানার্জি সহ সারা দেশ দেখতে পাবে। কতক্ষণ লাগবে? কালকে বিকেলে হলেই হবে শেষ। ভয় টিভি, সিউড়ি। সরকারি বাস চালকের অসাবধানতায় লরির পেছনে বাসের ধাক্কায় জখম কমপক্ষে 30। 60 নম্বর জাতীয় সড়কে মোহাম্মদবাজারের কুলে নদীর ব্রিজের কাছে পাথর বোঝাই লরির পেছনে ধাক্কা মারে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস। ফারাক্কা থেকে দুর্গাপুরগামী বাসটি লরির পেছনে ধাক্কা মারায় কম বেশি জখম হন প্রায় জনাধিক যাত্রী। গুরুতর জখমদের পাঠানো হয় সিউড়ি সদর হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসা করা হয় মোহাম্মদবাজার ব্লক হাসপাতালে। যাত্রীদের অভিযোগ, বাস চালানোর সময় চালক এক হাতে ধূমপান করার জন্যই ঘটেছে এই দুর্ঘটনা।
সরাসরি মেরেছে। এবং ওই ড্রাইভারের হাতে সিগারেট ছিল, বুঝতে পারলেন না, কন্ট্রাক্টরও তাই, একই সিগারেট বিলি চলছে একই। মানে বাসের ড্রাইভারের দোষ মনে হচ্ছে নাকি? হ্যাঁ, পুরোপুরি ড্রাইভারের দোষ। ও ব্রেকে পা দিলে লাগেই না। আপনার বাড়ি ওই জমিপুর। কি নাম আপনার? শ্যামল সাহা। আমি উমরপুর থেকে দুর্গাপুর। বাড়ি কোথায়? জমিপুর। হ্যাঁ, কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো? ওই ড্রাইভারের অ্যাক্সিডেন্টটা ডাইরেক্ট করেছে, মানে লরিটা যাচ্ছিল আর রানিংয়ে গাড়ি এই মাছটা ছিল, লরির পিছনে মেরে দিয়েছে ডাইরেক্ট। সামনে ধাক্কা। আমি খুব ইনজোর হয়েছে। লরিটার পেছন দিয়ে? হ্যাঁ, লরিটার পিছন দিকে। আমি ফোনে কথা বলছিলাম, প্রায় 40 থেকে 45 স্পিড ছিল বাসটা, আর হঠাৎ করে খুব জোরে আওয়াজ হলো, মানে পিছনে মেরেছে, লরির পিছনে গিয়ে ধাক্কা মেরেছে। আমার মাথাটা গিয়ে রডে লেগেছে, রডে ফেটে যায় মনে হয়, মাথাটা পুরোটা ফেটে গেছে। কতজন আহত হয়েছে? মোটামুটি 30-40 জন তো মোটেই। বাসটা কোন দিক থেকে আসছে? বাসটা নলহাটি থেকে শিউড়ির দিকে আসছে। শিউড়ি মুখে পা। আপনার নাম? স্নেহাশিস মণ্ডল। বাসটাতে কতজন যাত্রী ছিল সেই সময়? বাস মোটামুটি একটা ভিড় ছিল, তো প্রায় 100 থেকে 120 তো যাত্রী মোটামুটি বটেই। তাতে কতজন আহত হয়েছে? আহত মোটামুটি 30-40 জন তো হবেই। ভয় টিভি, মোহাম্মদ বাজার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, ডিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত।
একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 0346225955 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে, চাষি ভাইরা পোস্ত চাষ থেকে বিরত থাকুন। পোস্ত ফলের রস থেকে তৈরি আফিম ও হেরোইনের মতো মরণ মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে। পোস্ত গাছের চাষ আইনগতভাবে নিষিদ্ধ। জমি বা অন্যান্য সহযোগিতা দিয়ে পোস্ত চাষে সাহায্য করবেন না। করলে কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানা। আবগারি দপ্তরে বা পুলিশ দপ্তরে খবর দিয়ে সুনাগরিকের কর্তব্য পালন করুন। আপনাদের পরিচয় গোপন থাকবে। ফিরে এলাম বিরতির পর। আগামী 29শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর সম্ভাব্য তারাপীঠ সফর ও জনসভা নিয়ে প্রস্তুতি শুরু জেলা প্রশাসনের। বছরের শুরুতেই 2রা জানুয়ারি 3 দিনের জেলা সফরে এসে বোলপুরে ও ইলামবাজারে সভা করেছেন মুখ্যমন্ত্রী। একই মাসে দ্বিতীয়বার এ জেলায় পা রাখতে চলেছেন মমতা ব্যানার্জি। আগামী 29শে জানুয়ারি তারাপীঠে পুজো দিতে আসছেন মমতা দেবী, সঙ্গে করতে পারেন জনসভা। সেই মতো প্রশাসনিক স্তরে শুরু হয়েছে প্রস্তুতি। এদিন রামপুরহাট মনসুবা মোড় সংলগ্ন এলাকায় জনসভা ও অস্থায়ী হেলিপ্যাডের জন্য জমি চিহ্নিত করেন জেলা শাসক, এসপি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আমাদের কাছে যেটুকু খবর আছে, 29 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন রামপুরহাটে, একটা সভা হবে। মাতারার কাছে গিয়ে উনি পুজো দেবেন, এটা আগেই বলেছিলেন। এর আগে যখন উনি বোলপুর সফরে আসেন, ইলামবাজারে যখন সভা করেন, তখনই উনি বলেছিলেন যে মাতারার কাছে আসবেন। তো মাতারার কাছে আসবেন এবং আমাদের এখানে একটা সভাও হবে, এটা আমাদের কাছে খবর আছে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে ডিএম সাহেব বা এসপি সাহেব সব এসেছিলেন, প্রশাসনিক কর্তারা, তারা মাঠ দেখে গেলেন। আমরা এখানকার লোকাল মানুষ, তাই তাদের সঙ্গে থেকে একটু তাদের সহযোগিতা করলাম যে মাঠগুলো কাদের ইত্যাদি ইত্যাদি, এই আর কি। তার জন্যই আমাদের আশা এবং সেই কারণেই আমরা এসেছি। এখনো পর্যন্ত এটা ঠিক বলতে পারবো না, তবে দিদি যেখানেই আসুন, আমরা তৃণমূল কর্মী হিসাবে আমাদের দায়িত্ব, দিদি মিটিংয়ে আমরা আসবই, আমাদের কর্মীরা আসবেই, সাধারণ মানুষ আসবেই।
ওদের আসবে। বেসিক্যালি এটা যেহেতু ডাউন আছে আমরা অ্যাপ্রোচ নামাতে হবে, মানে পুরোটা সম্পূর্ণভাবে আমাদের এটাও এন্ট্রি হবে, এটাও এন্ট্রি। ভয় টিভি, রামপুরহাট। রাজনগরের আজিমনগর জঙ্গলে উদ্ধার অজগর, বন দপ্তরের উদ্যোগে পুনর্বাসন অন্য জঙ্গলে। রবিবার বিকেলে রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের আজিমনগর জঙ্গলের পথে একটি অজগর দেখতে পেয়ে কৌতূহলী হয়ে ওঠেন এলাকার মানুষ। সাধারণত ওই এলাকায় এর আগে অজগরের দেখা না মেলায় স্থানীয় বাসিন্দারা সেটিকে উদ্ধার করে তুলে দেয় বন বিভাগের হাতে। সোমবার বনকর্মীরা অনুকূল পরিবেশে ছেড়ে দেয় অজগরটিকে। ভয় টিভি, রাজনগর। আসুন দেখে নি 21শে জানুয়ারির গুরুত্ব। 21শে জানুয়ারি 1941 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি ক্রিকেট, টেবিল টেনিস ও বিলিয়ার্ড খেলোয়াড় গোপাল ঘোষের প্রয়াণ ঘটে। সুখপুরের ছাত্র হেমু কালুনিকে রেলওয়ের ফিস প্লেট সরানোর অপরাধে সামরিক আইনানুসারে ফাঁসি দেওয়া হয় আজকের দিনে 1943 খ্রিস্টাব্দে। মহানায়ক রাসবিহারী বসুর জীবনাবসান ঘটে 21শে জানুয়ারি 1945 খ্রিস্টাব্দে। 1959 সালের আজকের দিনেই নাইট উপাধি, পদ্মভূষণ সম্মান প্রাপক ও ঘোষের আয়নবাদ নামক তত্ত্ব, আলোক রসায়ন সংক্রান্ত গবেষণার পথিকৃৎ বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষের প্রয়াণ ঘটে। মুয়াট স্বর্ণপদক প্রাপক মনোবিজ্ঞানের গবেষক ক্ষীরোদচন্দ্র মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 1971 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। সরকারি মাঠ না পেয়ে দলীয় কর্মীর ব্যক্তিগত ধান জমিতে প্রস্তুতি বিজেপির জনসভার। 60 নম্বর জাতীয় সড়কে লরির পেছনে ধাক্কা সরকারি বাসের, জখম 30। জানুয়ারি শেষে আবারও জেলায় আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি প্রশাসনের। রাজনগরের আজিমনগরেও উদ্ধার অজগর। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।